প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2024 এই প্রশ্নটি সমাধান করব। তো এটার পথে প্রথমে বলা হয়েছে sin স্কয়ার পাই বাই 8, sin স্কয়ার 3 পাই বাই 8, sin স্কয়ার 5 পাই বাই 8, sin স্কয়ার 7 পাই বাই 8 এর মান নির্ণয় করো। এবার দাগের অঙ্কগুলো থেকে ভিন্ন, ঠিক আছে? তো ভিন্ন কেন? কারণ হচ্ছে অ্যাঙ্গেলগুলা আমরা আগে দেখে নিয়ে রাখি পাই বাই 8 পাই বাই 8। তো একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সব জায়গায় হরের ভিতরে 8 আছে। এই যে এখানে 8, এখানে 8, এখানে 8, এখানে 8। আর আরেকটা ব্যাপার হচ্ছে, একটাতে পাই, একটা 3 পাই, একটা 5 পাই, একটা 7 পাই। তবে প্রথম এবং শেষেরটা, দ্বিতীয় এবং তৃতীয়টা, এই দুটোর একটু মিল আছে। কি মিল আছে আমি বলি। এখানে কি 7 পাই, এখানে উপরে কি একটা পাই। দেখো তো 8 থেকে যদি 7 বাদ দাও কত হয়? 1 হয়। তাহলে এটা একটু মিল আছে। আবার এটার সঙ্গে এটা চিন্তা করো, এটা হচ্ছে 3 পাই, এটা হচ্ছে 5 পাই। 8 থেকে যদি 5 বিয়োগ করো কত আসবে? 3 আসে। তার মানে এখানে কিছু একটা প্লাস মাইনাস করলেই একই রকম হয়ে যাবে। তো কার সাথে কারে করা লাগবে? প্রথমটার সঙ্গে শেষেরটা, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা। তারপর সাজায় লিখবো আর ওই চিন্তাটা করবো যে কিভাবে একই রকম বানানো যায়। sin স্কয়ার পাই বাই 8 এর সাথে লিখবো শেষেরটা প্লাস sin স্কয়ার পাই বাই 8, এরপর লিখবো প্লাস sin স্কয়ার 3 পাই বাই 8 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 8। 20% চার্জ আছে। ভিডিও হচ্ছে তো নাকি? ওকে, sin স্কয়ার কে আমরা লিখে দিলাম sin স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার আছে, স্কয়ার আমরা পরে লিখলাম, এটাকে লেখা যায় যেহেতু আমাদের সরি এটা 7 ছিল, না স্যার, হ্যাঁ এই যে শেষটা 7 পাই বাই 8। তো এটাকে আমরা কি লিখতে পারি? পাই মাইনাস 7 পাই বাই 8 আমরা এটাকে এইভাবে লিখতে পারি। হ্যাঁ স্যার, একই হয়, কারণ 7 পাই বাই 8 8 থেকে 8 মানে 8 পাই মাইনাস পাই কত মানে হবে? 7 পাই বাই 8 আসে। 7 পাই বাই 8 আসে। মানে এই যে অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু স্কয়ার ছিল স্কয়ার আমি লিখলাম। পরেরটা প্লাস sin স্কয়ার 3 পাই বাই 8, এটাকে লেখা যায় sin লাজিয়া লেখা যায় পাই মাইনাস 8, এটা হচ্ছে 3 পাই। দেখো হ্যাঁ স্যার, এটা 5 পাই ইনটু পাই 8 পাই মাইনাস 3 মানে লসাগু করলে যেটা 5 পাই বাই 5 পাই আসবে, 8। পাই 8 আসবে। স্কয়ার ছিল আমরা স্কয়ার স্যার যে কোনো দুটো চেঞ্জ করলাম আর কি। যেগুলো দুইটাকে চেঞ্জ করলাম, আরেকটার মতো বানিয়ে নিলাম। এটাকে চেঞ্জ করলে এটার মতো আসতেছে, আবার এটাকে চেঞ্জ করলে এটার মতো আসতেছে। আচ্ছা, এখন sin স্কয়ার পাই বাই 8 এটা তো থাকলো। এখন প্রশ্ন হচ্ছে এই যে পাই মাইনাস পাই বাই 2, আমার তো শুধু পাই বাই 8 লাগবে, এই পাইটা তো কাটতে হবে। এটা কাটার জন্য একটা সূত্র ছিল, সেটা হচ্ছে ধরো এখানে অনুপাত
অনুপাত n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা যদি এই আকারে থাকে আর n এর মান যদি জোড় হয় জোড় n এর মান যদি জোড় হয় তাহলে নো চেঞ্জ নো চেঞ্জ আর এই n টা যদি বেজোড় হয় বা বিজোড় তাহলে হবে চেঞ্জ n into pi by 2 এখানে n যদি জোড় হয় তাহলে হবে নো চেঞ্জ চেঞ্জ হবে না আর কি চেঞ্জ হবে না অনুপাত চেঞ্জ হবে না sin থাকলে sin cos থাকলে cos tan থাকলে tan মানে যে অনুপাত আকারে ছিল ওই অনুপাতে থাকবে কিন্তু এই n টা যদি বেজোড় হয় জোড় কি আবার বেজোড় কি 2 4 6 2 4 8 6 এগুলো জোড় সংখ্যা n এর জায়গায় জোড় থাকে তাহলে নো চেঞ্জ হবে আর যদি বেজোড় থাকে 1 3 5 7 9 এগুলো হলো বেজোড় তখন এই অনুপাতটা চেঞ্জ হবে এর কথা হচ্ছে চেঞ্জ তো হবে চেঞ্জ হয়ে কি হবে চেঞ্জ হওয়ার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে sin হয়ে যায় cos আর cos হয়ে যায় sin যদি sin থাকে সেটা cos হবে cos থাকলে সেটা sin হবে যদি tan থাকে তাহলে সেটা হবে cot আর cot থাকলে সেটা হবে tan যদি sec থাকে সেটা হবে cosec ব্যাক আর যদি cosec থাকে তাহলে সেটা হবে sec তো চেঞ্জ হলে তিনটা জিনিস চেঞ্জ হবে এখন এই নিয়মগুলো কখন যখন এই যে উল্টা পাল্টা জিনিস থাকে এখন খেয়াল করো এখন আমি তো যেটা বুঝাইলাম n * pi by 2 এখন তো pi by 2 নাই তা আমরা এটাকে লিখতে পারি sin স্কয়ার এটা তো লেখা যায় 2 * pi by 2 লেখা যাবে কারণ 2 আর 2 তো কাটাই যায় তাহলে যেখানে শুধু পাই আছে সেখানে কি করব নিচে 2 দিবা পাশে 2 দিবা তাহলে 2 * pi by 2 হলো পরেরটা এইভাবে আমরা লিখব ওকে আচ্ছা sin স্কয়ার pi by 8 প্লাস এখন আমি তো বলছিলাম এই যে n এই দেখো তো n এর জায়গায় কত 2 আছে 2 হচ্ছে জোড় জোড় হলে কি নো চেঞ্জ মানে সাইনটা সাইনই থাকবে আর অ্যাঙ্গেল কি হবে অ্যাঙ্গেল কি ছিল এখানে থিটা মানে প্লাসের পরে বা মাইনাসের পরে যা ছিল তাই হবে তাহলে এখানে কি আছে প্লাস না মাইনাস মাইনাস যে মাইনাস হবে প্লাস হবে পরে যেটা আছে সেটাই হবে তাহলে পাই বাই 8 আছে এখানে পাই বাই 8 হবে আর এখানে স্কয়ার ছিল আমরা স্কয়ার লিখব ওকে এরপর পরেরটাতে আসি sin স্কয়ার থেকে সূত্র বানাইছি না যে আগের লাইনটা হ্যাঁ আগের লাইনের সূত্র বানাইছি পরেরটা কি এটাও এরকম হবে সাইনটা সাইনই থাকবে সাইনটা সাইন থাকবে অ্যাঙ্গেল আসবে 3 পাই বাই 8 ঠিক আছে আচ্ছা এখন কি আসে এখানে একটা কয়টা হলো 2 হবে 2 sin স্কয়ার পাই বাই 8 2 sin স্কয়ার এখানে কয়টা দুইটা লেখা তাহলে লিখব 2 sin স্কয়ার 3 পাই বাই 8 তাহলে এই দুইটাকে চেঞ্জ করে দুইটা পেলাম এখন এটাকে যেহেতু এটা পাই বাই 8 আসতেছে এটাও পাই বাই 8 আসছে কিন্তু এগুলো পাই বাই 8 আনতে হবে কারণ ফাইনালি তো অ্যাঙ্গেল ভিন্ন হলে কিছু করা যাবে না অ্যাঙ্গেলে এরকম আনতে হবে এখন এটাকে যদি আমি পাই বাই 8 আনতে চাই তাহলে লিখতে হবে sin এটা পাই বাই 8 আনতে চাই তাহলে পাই বাই 8 আর এখানে যদি পাই বাই 2 লিখি তাহলে কি হয় মানে আমি যদি যেখানে এগুলো তো আগে শুধু পাই দিয়ে লিখছিলাম মানে এখানে পাই লিখছি এটা পাই দিয়ে লিখছিলাম এটাও পাই দিয়ে লিখছিলাম এখন এই পাই না লিখে সরাসরি যদি পাই বাই 2 লিখি তাহলে
এই 3/8 হয় কিনা। আমি যদি π/2 মাইনাস π/8 এইটুকু অংশটাকে আমরা লসাগু করি একটু। 2 এবং 4 এর মানে 2 এবং 8 এর লসাগু কত? 8 হবে। 2 8 এর ভিতরে কয়বার যায়? 4 বার যায়। 4 দ্বারা এটা গুণ মানে 4 পাই মাইনাস ওই 8 কাটা তাহলে পাই। তার মানে কি 4 পাই থেকে 1 পাই তাহলে 3/8 আসে। তার মানে এটাকে লেখা ঠিক আছে। ঠিক আছে, পরেরটা আসি। এটা স্কয়ার ছিল, আমরা স্কয়ার লিখলাম। আচ্ছা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখলাম যেহেতু কাজ করছে এখানে প্লাস। এবার এটাকে মানে এখানে কি ছিল sin স্কয়ার, মানে এখানে তো ছিল sin স্কয়ার 5π/8, এইটা তো আমি এরকম লিখতে চাচ্ছি π/2 মাইনাস π/8। কিন্তু এটা যদি লিখি এটা তো এটার মতোই হয়ে যাচ্ছে, তাহলে এটা তো 3π/8 আসবে, কিন্তু এখানে আছে কি 5π/8। তো মাইনাসটাকে যদি প্লাস দেই তাহলে কি হবে? যদি প্লাস দেই, প্লাস দিয়ে একটু চিন্তা করি তো 4 এবং 2 এর লসাগু তো 8, 2 যাচ্ছে 8 এর ভিতরে 4 বার, 4 কে 4 আর এই মাইনাস জায়গায় আমি প্লাস দেই, তাহলে এই প্লাস জিনিসটাকে লসাগু করলে কি 5/8 আসে। তাহলে এটাকে এইভাবে লিখব। তাহলে লেখা যায় sin π/2 প্লাস π/8 ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এখন সবগুলো অ্যাঙ্গেলে এরকম হয়ে যাবে। তো আমি তো একটু আগে এখানে বুঝাইলাম যদি n জোড় হয় তাহলে নো চেঞ্জ, যদি n বেজোড় হয় তাহলে তো চেঞ্জ হবে। এখন বলো এই যে π/2 আছে এখানে গুণ আকারে কি আছে? প্লাস 1। কোন সংখ্যা নাই তো 1 আছে, তাহলে 1টা কি বেজোড়, তাহলে বেজোড় তো চেঞ্জ হবে, বেজোড় হলে চেঞ্জ। এখন চেঞ্জ হয়ে কি চিনতে হবে? সাইন থাকলে কি হয়? cos। তাহলে cos সাইনের জায়গায় আমরা লিখব cos। আর প্লাস মাইনাস বা প্লাস মাইনাসের পরে কি আছে? থিটা। এখানে কি আছে? π/8। তাহলে আমরা এখানে π/8 লিখব। স্কয়ার ছিল স্কয়ার লিখব। স্যার থিটা 2 গেল ভাই আর কি থিটা 2 করে দেব। থিটা হলো π/2 গেল। এটাই তো সূত্র, π/2 থাকলে ক্যান্সেল হয়ে যাবে। ও π/2 ক্যান্সেল হয়ে যাবে, খালি আচ্ছা 1 এর সাথে এই গুণ হয়ে গেছে। ইকুয়েশনে যে n ছিল এর কাজ হচ্ছে চেঞ্জ করবে নাকি করবে না, মানে স্যার এটা একটা ডিসিশন দিয়ে সে চলে যাবে। ও যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হয়ে কি হবে সেটা ডিসিশন দিবে, কিন্তু π/2 চলে যাবে। আবার যদি নো চেঞ্জ হয় তবুও সেটা নো চেঞ্জ করে π/2 চলে যাবে। মানে π/2 হচ্ছে চেঞ্জ হবে কি হবে না ডিসিশন দিবে। আচ্ছা পরেরটা বলো, এই সাইনটা কি হবে? এই যে π/2 এর সাথে গুণাকার আছে 1, প্লাস 1 * π/2 Sorry, তাহলে জোর cos। এবারে চেঞ্জ হবে, তো সাইন চেঞ্জ হয়ে কি হবে? cos cos হবে। তাহলে এখানে আমরা cos লিখব। Sorry, cos লিখে এবার এই যে π/2 ক্যান্সেল, তাহলে প্লাসের পরে কি আছে? π/8 স্যার স্কয়ার হবে না? স্কয়ার তো হবেই। 5/8। হ্যাঁ এবার সব এঙ্গেল মিলে যাচ্ছে। তাহলে cos স্কয়ার কয়টা? দুইটা। দুইটা। তাহলে লেখা যায় 2 cos স্কয়ার cos স্কয়ার π/8। এখন দুই জায়গায় কমন যায়, 2 কমন নিলে sin স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার π/8। এখন যেহেতু একই রকম অ্যাঙ্গেল তার মানে মনে মনে ভাবতে পারি এটা থিটা, cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সূত্র কি? 1/1 স্যার 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। তাহলে এখানে কি লেখা যায়? 1 2 * 1 1 মানে উত্তর 2 সমান 2, এটাই आंसर। স্যার খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে আছে ঢাকা ও রাজশাহী পৃথিবীর কেন্দ্রে 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। আমি ধরলাম এটা একটা পৃথিবী, পৃথিবীর কেন্দ্র এটা, আর ধরলাম ঢাকা এটা, তাহলে ঢাকা হতে কেন্দ্র যোগ করলাম, কেন্দ্র ও ঢাকাটা হচ্ছে ধরো ডি। এখন রাজশাহী কোথায় আছে? রাজশাহী আছে এই জায়গায়, এটা হচ্ছে রাজশাহী। তো রাজশাহীও কি করবে? কেন্দ্রে যোগ করতে হবে। তো
তো এখন কোশ্চেনে বলা হয়েছে যে পৃথিবীর কেন্দ্রের ভিতরে ঢাকা এবং রাজশাহী এটা কোণ তৈরি করে, তো কোণ হচ্ছে এটা, আর এই কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড। কোণটাকে আমি ধরো থিটা দ্বারা লিখলাম, 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড। 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড, এটা হচ্ছে কোণ দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে। আচ্ছা, এখন এর উদ্দীপক খ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। তাহলে এটাকে বলা হয় ব্যাসার্ধ, তাই না? এটাও ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ দেওয়া আছে আর, আর এর মান হচ্ছে 6440 কিলোমিটার। এটা প্রশ্নের ভিতরে বলা আছে। আর তোমাকে বের করতে বলছে ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ঢাকা হচ্ছে এটা, রাজশাহী এটা, এইটুকু দূরত্ব বের করতে বলছে। তার মানে s বের করতে হবে। আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তো r থিটা এবং s দিয়ে সূত্র হচ্ছে s সমান r থিটা। এটা হচ্ছে সূত্র। এটা আমরা 8.1 শিখছিলাম মেন বইয়ে, s সমান r থিটা। তাহলে s বের করতে গেলে r লাগবে, r দেওয়া আছে, থিটা লাগবে, থিটা দেওয়া আছে। কিন্তু এই থিটাটা সেকেন্ড আছে, মিনিট আছে, ডিগ্রিতে আছে। আমি এগুলো চেঞ্জ করে রেডিয়ানে নিতে হবে। সব সময় এই সূত্র ব্যবহার করে যখন দূরত্ব বের করব, মানে সূত্র ব্যবহার করলে এই থিটার মান রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা প্রথমে সেকেন্ডটাকে মিনিটে নেব, মিনিটটাকে ডিগ্রিতে নেব, এরপর ডিগ্রিকে কি নিতে হবে? রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা লিখি এখানে উৎপন্ন কোণ থিটা সমান 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড। এটাকে আমরা কি করব? চেঞ্জ করব। এখন প্রথমে সেকেন্ডটাকে যদি মিনিটে নিই, তাহলে 3 ডিগ্রি থাকলো 2 মিনিট। এই সেকেন্ডটাকে যদি আমরা ডিগ্রি দিই, কি করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে, তাই না? 30 কে 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এটা কি হয়ে গেল? মিনিট হয়ে গেল না? এখন দেখো দুইটা মিনিট এইভাবে রাখা যায় না, এটাও মিনিট রাখা যায়। তখন কি করবা? মাঝখানে প্লাস দিবা, দিয়ে এই মিনিটটা কেটে দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা মিনিট লিখবা। এখন এইটাও ক্যালকুলেটরে করো, কত আসে? 3 ডিগ্রি 41/20। 41/20 জি স্যার। মিনিট। এবার কি করব? মিনিটটাকে ডিগ্রিতে নিব। তার কাছে 1 ডিগ্রি সমান কত মিনিট? 4। 60 মিনিট। ডিগ্রি মানে ঘন্টা বোঝায়। চেঞ্জ করে ফেললে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর বাকিটা কি? এটুকুই তো। মানে ঘন্টাটাকে ডিগ্রি হিসেবে চিন্তা করবা। তাহলে 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট। তাহলে মিনিটকে যদি তুমি ডিগ্রিতে নাও, দ্যাট মিন্স হচ্ছে মিনিটকে যদি তুমি ঘন্টায় নাও, 60 দ্বারা ভাগ করতে হবে না? তো এটাকে আমরা 60 দ্বারা ভাগ করব। তাহলে 60 দ্বারা ভাগ করলে 41/20 ভাগ কত হবে? 60। এখন বলো তো, এটাও ডিগ্রি হয়ে গেল না? দুইটা ডিগ্রি এভাবে লেখা যাবে না। তখন কি করবে তুমি? এটাকে প্লাস দিবা, এই ডিগ্রিটা কেটে দিবা, দিয়ে এভাবে লিখো 3641 নিচে ডিভাইডেড 1200। 1200। এটা হচ্ছে ডিগ্রি। তো আমরা ডিগ্রি পর্যন্ত চলে আসছে, এখন রেডিয়ানে নিতে হবে। তো রেডিয়ানে নেওয়ার সিস্টেম কি? 180 দ্বারা ভাগ। নিচে 180, উপরে পাই থাকবে, আর গুণ দিয়ে এটা, এই যেটাকে চেঞ্জ করব, এটা লিখব 3641 ডিভাইডেড 1200। এখানে সম্পূর্ণটা হয়ে গেল রেডিয়ান। তাহলে এটা সি 0.052956 না, পর তো 1 আছে। তাহলে এটা থিটা, থিটা রেডিয়ানে পেলাম। তো আর তো দেওয়া আছে, আর তো চেঞ্জ করতে হবে না। জি স্যার, সূত্র বসাবো। আমরা সরাসরি এখন লিখব দূরত্ব s সমান r থিটা। r এর
এর মান 6440 গুণন থিটা হচ্ছে 0.0525956 এটা গুণ করো। স্যার উত্তর আসে হচ্ছে 340.98 স্যার 341 স্যার 41 লেন স্যার সমস্যা নেই 341 কিলোমিটার 039 আর লিখতে পারবো না এইটুকু থাক 341 পয়েন্ট আছে 39 এটা মিলে 37 উত্তর আছে 37 রাইট দেখো এটা आंसर উঠি সরি এখানে s হবে না এখানে থিটা হবে আমি লিখতে ভুল করে ফেলছি আর থিটা আর এর মান বসাই দেব থিটার মানে এখান থেকে যেটা পেলাম সেটা বসাবো তারপর গুণ করার পর 341 এখন আমরা চট্টগ্রাম 2024 এর গড় নাম্বার অঙ্কটি করব গড় নাম্বার অঙ্কের উদ্দীপকে বলা ছিল a সমান sin থিটা b সমান cos থিটা আর প্রশ্নের ভিতরে বলছে a বাই b প্লাস b বাই a সমান 4 বাই √3 4/√3 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে 0 থেকে থিটা বড় 2 পাই থেকে ছোট 2 পাই মানে 360 থেকে ছোট আর 0 থেকে বড় তো আমাদের এটাকে সমাধান করে থিটা বের করতে হবে যেহেতু এখানে a এর মান sin আছে এবং b এর মান cos আছে তাহলে এই দুইটার মান আমরা বসাই নেব সলিউশন এর মান হচ্ছে sin থিটা তাহলে লিখব এখানে sin থিটা ডিভাইডেড b এর মান cos থিটা b এর মান উপরে cos থিটা নিচে a এর মান sin থিটা সমান 4/√3 লসাগু করি লসাগু করলে কি হবে cos এবং sin মিলে গুণাকারে আসবে cos থিটা ইনটু sin থিটা কাটা যাবে কি cos এর সঙ্গে এই cos টা কাটা যাবে থাকবে sin উপরে sin এর সঙ্গে গুণ হয়ে sin স্কয়ার হবে প্লাস এই sin এর সঙ্গে sin টা কাটা যাবে থাকবে কি cos এই cos এর সঙ্গে গুণ হয়ে cos স্কয়ার হবে সমান সমান 4/√3 আমরা বুঝাইলে পাবো আর বোঝাচ্ছি এই যেহেতু দুইটা বংশ আলাদা কি করতে হবে লসাগু করতে হবে কেন লসাগু করতে হবে আমাদের সমান সমাধান করতে হয় তার একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে যে কোনো মূল্যে একটা অনুপাত বের করতে হবে যদি সমাধান কখনো করতে হয় দ্যাট মিন্স থিটা বের করতে হয় তখন আমাদের কি করতে হবে যতগুলো অনুপাত থাকুক আমাদের একটা অনুপাত বানাতে হবে তাহলে এখন তো দুইটা আলাদা আলাদা আছে তাহলে লসাগু করতে হবে তাহলে cos এবং sin এর লসাগু কি দুইটা ভিন্ন হলে দুইটাই গুণাকারে আসে আচ্ছা নিচে লিখলাম এখন উপরে সিস্টেমটা কি এটার সঙ্গে এটা কাটাকাটি যাবে তাই না তাহলে cos এর সঙ্গে cos কাটলে কি থাকে sin থাকে এই sin উপরের সাথে গুণ হবে তাহলে sin এর সঙ্গে sin গুণ করলে কি হবে sin স্কয়ার তারপর মাঝে প্লাস আছে প্লাস আছে এবার এটা দ্বারা হিসাব করতে হবে এই sin এর সঙ্গে এই sin কি কাটাকাটি যাবে থাকবে কি cos এই cos দ্বারা উপরে cos কে গুণ হবে তাহলে কি হবে এই যে cos স্কয়ার আর সমান না সেটা আছে তাই আচ্ছা এখন তোমরা কিন্তু এটা একটা সূত্র জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র কি 1 তাহলে উপরে 1 বসাও আর নিচে cos থিটা ইনটু sin থিটা সমান 4/√3 আচ্ছা সেটাকে আর গুণ করবেন না এখন আমরা উল্টাই নেই অথবা আর গুণ করা যায় হ্যাঁ আর গুণ করে দেখি এর সাথে এটা গুণ করলে কি হবে 4 cos থিটা sin থিটা সমান √3 এর সঙ্গে 1 গুণ করলে √3 হবে এখন আমাদের তো একটা অনুপাত বানাতে হবে এখানে cos আছে আর sin আছে তাহলে হয় sin কে রাখবো না cos কে রাখবো কিন্তু sin থেকে cos এ অথবা cos থেকে sin এ নেওয়ার সূত্র হচ্ছে স্কয়ার থাকতে হবে কিন্তু এখানে স্কয়ার নাই যার জন্য দুই পাশে কি করা লাগবে বর্গ করা লাগবে তাহলে বর্গ করে নিই তাহলে বর্গ করলে 4 হবে 16 cos হবে স্কয়ার sin হবে স্কয়ার সমান সমান এটাকে বর্গ করলে আসবে 3 তো সাইড নোট দিয়ে দেন ঠিক আছে তাহলে এখানে কি আছে লিখবো বর্গ করে আমি সংক্ষেপে লিখলাম এই দুই সাইডে বর্গ করে এরপর আচ্ছা এরপর লাইনে
পরের লাইনে আমাদের চেঞ্জ করতে হবে ওই cos কে চেঞ্জ করব না sin কে চেঞ্জ করব কাকে চেঞ্জ করব স্যার সাইন কে sin কে চেঞ্জ করব sin কে চেঞ্জ করে দিলে ওই জায়গায় কি বসাবো 1 মাইনাস 1 মাইনাস cos cos স্কয়ার বসাবো ঠিক আছে তাহলে কি বা 16 এখানে আছে sin স্কয়ার থিটা সরি cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আর sin স্কয়ারকে চেঞ্জ করলে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান 3 এটাকে একবার গুণ করতে 16 cos স্কয়ার ইনটু 1 তাহলে আসবে 16 cos স্কয়ার থিটা তারপর হচ্ছে 16 cos স্কয়ার ইনটু cos স্কয়ার আর মাঝখানে মাইনাস তাহলে মাইনাস থাকবে তাহলে 16 cos 4 থিটা ওই পাশে 3 এই পাশে আনি তাহলে হবে মাইনাস 3 সমান 0 এবার পাওয়ার বড় কোনটা এটাকে সামনে রাখবো তারপরে মাঝে এটা রাখবো আর এটা রাখবো তাহলে এটা শুরুতে রাখলে মাইনাস 16 cos 4 থিটা এর কি প্লাস চিহ্ন প্লাস 16 cos স্কয়ার থিটা মাইনাস 3 চিহ্ন কিন্তু পরিবর্তন হয় না কেন পরিবর্তন হয় না এই পাশেই তো আছে চিহ্ন পরিবর্তন করব মাইনাস কিন্তু প্রথম মানটা মাইনাস এজন্য এখন চিহ্ন চেঞ্জ করা লাগবে সবাইকে মাইনাস দ্বারা গুণ করব তাহলে এটা হবে প্লাস তাহলে 16 cos 4 থিটা এটা হবে মাইনাস 16 cos স্কয়ার থিটা এ মাইনাস হবে প্লাস 3 ইকুয়াল 0 এখন মিডল টার্ম করতে হবে তাই তো মিডল টার্ম করার সিস্টেম কি সিস্টেম হচ্ছে গুণ করলে কি হবে গুণ করলে মিলতে হবে আর যোগ করলে মাঝখানে মিলতে হবে তাহলে এখানে 3 মিলতে হবে না এটা সহগ প্রথমটার যদি সহগ থাকে এটা সহগ আমাদের হিসাব করতে হবে 16 আর 3 কত হয় 3 16 48 কত হয় 48 আমাদের গুণ করলে 48 হবে আর যোগ অথবা বিয়োগ করলে 16 হবে এমন দুইটা সংখ্যা বলো 12 আর 4 কেন 12 আর 4 যোগ করো 16 হয় 4 12 48 তাহলে 12 আর 4 যাবে তো এখানে আমরা লিখে দিই বা 16 cos 4 থিটা 12 cos স্কয়ার থিটা মাইনাস 12 কি নিয়েছি আমরা 12 আর 4 তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস 3 সমান 0 দুইটাই মাইনাস কেন দিলাম কারণ দুইটাই কিন্তু ছোট 16 থেকে দুইটাই যদি ছোট হয় তাহলে দুইটাই একই চিহ্ন হবে এখানে মাইনাস হলো মাইনাস মাইনাস কিন্তু দুইটার ভিতরে যদি কেউ বড় হয়ে যেত এটা থেকে তো উল্টা চিহ্ন হইতো এটা মাইনাস হলো এটা প্লাস এটা প্লাস হলো এটা মাইনাস ঠিক আছে আচ্ছা এখন আমরা কমন নিয়ে ফেলি এই অংশ থেকে কমন নেব আর এই অংশ থেকে কমন নেব এটা থেকে কি কমন যায় cos স্কয়ার প্রথম কথা হচ্ছে 4 কমন যায় দেখো 4 দ্বারা এটা ভাগ করা যায় 4 দ্বারা এটাকে ভাগ করা যায় তাহলে 4 কমন যাবে আর সাথে cos স্কয়ার কমন যাবে তো 4 কমন লাগালে কি থাকে 4 থাকে না 4 4 এর 16 বা 4 দ্বারা 16 কে ভাগ করলে 4 আসে cos স্কয়ার নেই নিস তাহলে কি আছে আরো মাইনাস প্লাস 3 আর cos স্কয়ার আছে না আচ্ছা মাইনাস এই জায়গা থেকে 4 দ্বারা 12 কে ভাগ করার কত আসে 3 আর cos স্কয়ার তো নিয়ে নিছি তাহলে আর কিছুই নেই এরপর এই জায়গা থেকে কি কমন যায় 4 দুই জায়গায় আছে নাই 4 কমন যাবে না cos স্কয়ার দুই জায়গায় আছে কমন যাবে কিছুই কমন যাবে না কিছু কমন না গেলে কি কমন নিব 1 কমন নিব আর এখানে চিহ্ন আছে কি মাইনাস তার জন্য মাইনাস লিখব ব্র্যাকেটে কি লিখব এত চিন্তা করার দরকার নাই এখানে যা আছে তাই বসাই দাও তাহলে কি আছে 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 সমান 0 এখন যদি মিলাতে চাও মিলাই দেখো এই দেখো মাইনাস 1 এর সঙ্গে এটা গুণ করে এই যে মাইনাস 4 cos স্কয়ার আসে মাইনাস 1 এর সঙ্গে মাইনাস 3 গুণ করে মাইনাস আছে প্লাস 3 ঠিক আছে সো এটা আমরা আগে থেকেই জানি যে ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটে যা হয় পরের দ্বিতীয় ব্র্যাকেটে তাই হয় ওকে এখন দুইটা মিলে আমরা একটা লিখি বা 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 ব্র্যাকেটে থাকে কি 4 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0 মিডিয়াম হয়ে গেছে এখন আমরা কি লিখব হয় অথবা লিখব ওকে দেখে খেয়াল করো প্রথমে আমরা কি লিখব হয় অথবা লিখতে হবে হয় 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 সমান 0 4 এর পাশে সরি আগে 3 এর পাশে দিতে হবে 3 এর পাশে গেলে প্লাস 3 এবার 4 ওই পাশে দিয়ে দিব তাহলে cos স্কয়ার থিটা সমান সমান 3/4
এবার স্কয়ার ডান পাশে গিয়ে রুট হবে cos থিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 3/4। এবার রুটটাকে একটু আলাদা করে দেব, তাহলে cos থিটা সমান সমান প্লাস মাইনাস রুট 3/2। ওকে, তো এখানে প্লাস মাইনাস, তার মানে এখানে দুইটা মান নিয়ে চিন্তা করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের লিমিটেশন কি? লিমিটেশন 0 ডিগ্রি থেকে বড়, 2π থেকে ছোট, তার মানে চারটা চতুর্ভাগই হবে। চারটা চতুর্ভাগই বের করতে হবে, এটাও করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। কিন্তু আমরা প্রথমে cos প্লাস নিয়ে চিন্তা করব। তো cos প্লাস √3/2, তো এটাকে আমরা কি লিখতে পারি? প্লাস নিয়ে চিন্তা করি, সুতরাং এখন cos থিটা সমান সমান প্লাস √3/2। এখন cos কত ডিগ্রি √3/2? cos কত ডিগ্রি √3/2? 30। cos 30 ডিগ্রি √3/2। কিন্তু আমরা 30 লিখব না, আমরা কি লিখব? পাই এর মাধ্যমে লিখব। তাহলে কত হবে? π/6। π/6, ঠিক আছে? এখন কিন্তু আমরা কোনো চতুর্ভাগে যাই নাই, জাস্ট আমরা অ্যাঙ্গেলটা আছে কত হবে। তো এখন কথা হচ্ছে এই যে cos এর মান যে প্লাস √3/2, মানে cos এর মান প্লাস কোথায় কোথায়? এটা চারটা চতুর্ভাগ। প্রথমটাতে cos হচ্ছে প্লাস, আর দ্বিতীয়টাতে নাকি স্যার? এটাতে হবে কি মাইনাস, এটাতে মাইনাস, এটাতে হচ্ছে প্লাস। জি স্যার। মানে cos কোথায় কোথায় প্লাস? প্রথমে আর চতুর্থতে প্লাস। তাহলে আমরা এখন যে বের করব কোন চতুর্ভাগে বের করব? প্রথম চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কিছু যোগও করতে হয় না, বিয়োগও করতে হয় না, তার মানে এই লাইন থেকে বের হয়ে যাবে। সুতরাং প্রথম চতুর্ভাগে থিটা সমান সমান, প্রথম চতুর্ভাগে থিটা সমান কি হবে? 2 পাশে cos বাদ যাবে, এই যে π/6 শেষ। এরপর বের করব কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। স্যার হয় অথবা দিয়ে আগে লিখে নেবেন না, পরে স্যার লিখে করতে হবে। কি বলছো? স্যার হয় অথবা গুলো আগে শেষ করে দিবেন না? হই তো শেষ করতেছি আগে। একবারে শেষ করে দিতেছে। হ্যাঁ, এটা ধরতে শেষ করে অথবাতে যাব। তাহলে চতুর্থ চতুর্ভাগে থিটা সমান, মনে পড়ে চতুর্থ কি করা লাগবে? 2π মাইনাস, আগে 2π লিখবো, তারপর মাইনাস এর অ্যাঙ্গেল কোনটা? এই জায়গাতে যে অ্যাঙ্গেলটা বের করে আছে দেখেন, প্রথম চতুর্ভাগে এই π/6 এখানে বসাবো। তাহলে মান কত আসে? লসাগু করে ফেলি, নিচে 6 14 গুণে 12, 12 মাইনাস 1 11π। 11/6 একবারে। তাহলে cos প্লাসের জন্য দুইটা মান আসলো, একটা π/6 একটা 11π/6। এবার cos মাইনাস আছে, তাহলে লিখবো আবার cos থিটা সমান সমান কি? cos থিটা সমান সমান -√3/2। এবার মাইনাস নিয়ে কাজ করতেছি। স্যার আবার না স্যার অথবা হয় না? না, এটা তো প্লাস একটা মাইনাস একটা না, প্লাসের দুইটা বের করতেছি। জি স্যার বলছি। তো এবার এখন মাইনাস কোথায় কোথায়? cos এর মান মাইনাস কোথায়? মাইনাস এই জায়গায়, দ্বিতীয় এবং তৃতীয়। তা দ্বিতীয় এবং তৃতীয় বের করব। দেখব দ্বিতীয় চতুর্ভাগে থিটা সমান, দ্বিতীয় কিন্তু মনে আছে পাই মাইনাস হয়, দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল এই যেটাই হবে π/6। তাহলে কত আসে? নিচে 6, 6 কে 6 মাইনাস 1 5π হবে। এবার যাব তৃতীয় চতুর্ভাগে। থিটা সমান তৃতীয় চতুর্ভাগে হয় π প্লাস, আর অ্যাঙ্গেল এটাই হবে π/6। তাহলে মান কত আসে? 6 কে 4 কে 7 7π/6। তাহলে cos এর জন্য cos এই যে প্লাস √3/2 এর জন্য মান আসছে দুইটা, এখানে একটা আর হচ্ছে এখানে একটা। আর cos -√3/2 এর জন্য, এই যে -√3/2 এর জন্য মান আসছে দুইটা, এই যে এখানে একটা 5π/6 আর এখানে 7π/6। তাহলে cos এর হয় অংশ দিয়ে এই চারটা বের হইছে। এবার যাব আমরা অথবা অংশে। আচ্ছা, এখন আমরা অথবা অংশে যাই। অথবা অংশে ছিল 4 cos স্কয়ার -1 = 0। তো প্রথমে -1 ওই পাশে ট্রান্সফার করি, তাহলে 4
cos স্কয়ার থিটা মাইনাস হলে পাশে প্লাস, এরপরে 4 গুণ আছে ওই পাশে ভাগ করে দেই, তাহলে cos স্কয়ার থিটা সমান সমান 1 ভাগ 4, এরপরে স্কয়ার এখানে ট্রান্সফার করে রুট হবে, তাহলে cos থিটা সমান সমান প্লাস মাইনাস 1/4 রুট। তো এটাকে ভাঙালে কি হয়, রুটটা ভাঙালে cos থিটা সমান সমান প্লাস মাইনাস 1 কে রুট করলে 1 হয়, 4 কে রুট করলে 2 হয়। তার মানে cos এর দুইটা মান পেলাম, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। এবার আমরা কি করব, প্লাস নিয়ে কাজ করব। এখন cos থিটা সমান সমান প্লাস হাফ নিয়ে কাজ করব। এখন cos থিটা সমান সমান cos কত ডিগ্রি, হাফ, cos 60 ডিগ্রি হাফ, cos 60 ডিগ্রি হাফ। কিন্তু আমরা তো ডিগ্রিতে লিখব না, আমরা পাই এর মাধ্যমে লিখব। কত লিখব, π/6। তো এখন দেখতে হবে cos হাফ কোথায়, মানে cos প্লাস কোথায় কোথায়। আগের মতই আছে, cos প্লাস হচ্ছে প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমরা লিখব প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে তাহলে থিটা সমান সমান এটাই আসবে, শুধু দুই পাশ থেকে cos কাটা যাবে। রূপক তুমি কি অন্য অংশ বের করছো? ওলা সাইডে কি বেরিয়েছে? আমি বের লিখছি কিন্তু বলিস না। তুমি পেয়েছিলাম আমি। আচ্ছা দেখি। তো প্রথম চতুর্ভাগে আমরা থিটা বের করে ফেললাম, এবার বের করতে হবে চতুর্থ চতুর্ভাগে। স্যার কত এসে দেখি? স্যার হাফ তো স্যার cos ইয়া ডিগ্রি, cos 60 ডিগ্রি, 60 মানে তো π/6। π/3। ও সরি, তাহলে স্যার ঠিক আছে, ওই পেয়েছি। সরি এখানে কি হবে, cos হাফ সমান হচ্ছে π/3, cos কত ডিগ্রি, হাফ, cos 60 ডিগ্রি হাফ, আর 60 ডিগ্রি রেডিয়ানে নিলে মানে পাই মান দিলে π/3 হবে। আর দুই পাশে cos বাদ দিলে থিটা সমান π/3। আচ্ছা এবার চতুর্থ চতুর্ভাগে যাই। মানে 180। চতুর্থ চতুর্ভাগে থিটা সমান সমান 2π মাইনাস, সবসময় 2π মাইনাস এর কত হবে π/3, তাহলে π/3। এবার হিসাব করি, নিচে 3 3 মানে 6, 6 দিকে একবার মানে 5 π/3। তাহলে প্লাসের জন্য শেষ, এবার মাইনাসের জন্য যাব। আবার cos থিটা সমান সমান মাইনাস হাফ। তাহলে মাইনাস কোথায় কোথায় cos, দ্বিতীয় এবং চতুর্থ। দ্বিতীয় চতুর্ভাগে বের করি, দ্বিতীয় চতুর্ভাগে থিটা সমান সমান কি হবে, পাই মাইনাস অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেল এটাই হবে। এই যে প্রথম চতুর্ভাগে যেটা বের করেছি π/6, π/3 কত আসে, এটা 3 একে 3 মাইনাস 1 2π/3। এরপর বের করব চতুর্থ চতুর্ভাগে, সরি তৃতীয় চতুর্ভাগে। থিটা সমান সমান পাই প্লাস π/3। স্যার 4 কত আসে, 4π/3 3 একে 3, হ্যাঁ 4π/3। শেষ না স্যার? হ্যাঁ এগুলাই অ্যানসার। তাহলে অ্যানসার হবে প্রথম অংশে 4টা আর এবার হচ্ছে 4টা, এই যে একটা, এখানে একটা, তারপর হচ্ছে এখানে একটা, তারপর এই লাস্টে। তাহলে অ্যানসারগুলো আমরা লিখে ফেলি, কি কি ছিল একটু বলো তো। স্যার কোন জায়গায় প্রথম হয় থেকে শুরু করব? হ্যাঁ হয় স্যার প্রথম চতুর্ভাগে, নাকি স্যার প্রথমে স্যার π/6, পরে চতুর্থতে হইতেছে 11 π/6, π/6 11 π/6, 3π/6, 5π/6, 5π/6 7π/6, 7π/6 তারপর হলো π/3, π/3 5π/3, 2π/3, 4π/3 করছিস নাকি? কোনটার কথা হচ্ছে এইটা? এটা প্রথম হচ্ছে π/6, 11 π/6, পরে দ্বিতীয়টাতে মাইনাস এটা থেকে তোমার পাওয়ার করবো। শেষ তো নাকি? হ্যাঁ ঠিক আছে তো। জি স্যার, জি স্যার। তাহলে এটা হবে আমাদের এই কয়টা, 4টা 8টা, 8টা হচ্ছে অ্যানসার। মাইনাস দ্বিতীয়টা, হ্যাঁ মাইনাস এটা করো এটা দেখি।